চার্ট তৈরি করার অনেকগুলা ওয়ে আছে। তার ভিতরে আমি একটা একটা করে আপনাদেরকে বলছি যে এখানে অনেকগুলা চার্ট দেখতে পাচ্ছেন, এগুলো একই ডাটা থেকে তৈরি করা। এখন আমি যদি জাস্ট একটা চার্ট যদি আমি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? এটা অনেক সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। জাস্ট চার্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল পি দিলে চার্ট প্রিভিউটা আমাকে দেখাবে। দেখেন এখানে একটা পেজের ভিতরে সে শুধু এখানে একটা চার্টকে এখানে দেখাচ্ছে। এভাবে আপনি প্রিভিউটা আপনি দেখতে পারেন। স্কেপ দিয়ে আমি ব্যাকে গেলাম। এখন আমি যদি এটার বাইরে সিলেক্ট করে পুরাটা ধরে যদি আমি কন্ট্রোল পি দিই, তাহলে দেখেন যে এটার ভিতরে কিভাবে শো করছে। অ্যাকচুয়ালি এখানে পোর্ট্রেট ওরিয়েন্টেশনে আছে, যেটাতে আমি চাচ্ছি না। তো এখানে পেজ লেআউট ঠিক করার ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব এখান থেকে এখান থেকে সেটিংসটা ঠিক না করে পেজ লেআউটের ভিতরে এই যে পেজ সেটআপ আছে, এইটার ভিতর থেকে আপনি এটা সেটআপ করেন। যদি আপনি আমাদের যে এক্সেল এসেনশিয়াল ট্রেনিং যেটা, ওইটা যদি দেখে থাকেন, তাহলে এগুলো আশা করি সবগুলো আপনার জানা আছে। ওইটার ভিতরে ডিটেল আলোচনা করা হয়েছে। যেমন এখানে ওরিয়েন্টেশন আমি এখানে ল্যান্ডস্কেপ মোডে দিব, এবং মার্জিন আমি নর্মাল, এবং সাইজ A4 সাইজ দিব। দেওয়ার পরে এখন আমি কন্ট্রোল পি দিলে এখানে দেখেন যে এখন এটা কিভাবে এখানে শো করছে, এবং বাম দিকে আমি যেটাকে চেঞ্জ করলাম সেই চেঞ্জগুলো এখানে শো করছে। A4 নর্মাল, মার্জিন, ল্যান্ডস্কেপ, ওরিয়েন্টেশন, এগুলো এখানে শো করছে। কিন্তু দেখেন যে এই দুইটা চার্ট এখান থেকে বের হয়ে গিয়েছে। তো যেহেতু বের হয়ে গিয়েছে, আমি এই চার্টটা আপাতত আমি ইউজ করব না। আমি এই চার্টগুলোকে আমি এখন সাইজ করব। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে আমি প্রেস অ্যান্ড হোল্ড এবং অল্ট প্রেস করে ধরে আমি এই সেলের লাইন বরাবর এইগুলাকে ফিট করব। আমি এটা আপনাদেরকে আগের লেসনে দেখিয়েছিলাম, আগে একটা লেসনে। এরপরে একইভাবে এইখানে যে চার্টটা আছে সেই চার্টটাকে আমি একইভাবে এখানে রিসাইজ করছি। আমার দেখেন এটা এখন খুব সুন্দর মতো এখানে রিসাইজ হয়ে গিয়েছে। তিনটাকে আমি খুব সুন্দর মতো রিসাইজ করলাম, একটা আরেকটার উপর ওভারল্যাপ করে নাই। এটা রিসাইজ করার পরে এবারে আমি যদি কন্ট্রোল পি দিই, তাহলে দেখেন যে আমার চার্টটা মোটামুটি স্টেবল। নিচে যদিও ফাঁকা জায়গা আছে, এটাকে আমি চাইলে এটা বাড়িয়ে দিতে পারি। কিন্তু ডান দিকে দেখেন চার্টটা কিন্তু একটু বের হয়ে গিয়েছে। বাট আমি যদি এখন স্কেপে যাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে পুরোটা ঠিকই আছে। এখন আমি এখানে বুঝবো কি করে আমার কতটুকু বর্ডারের ভিতরে আছে। তা সেটা বুঝতে গেলে নিচে ডান দিকে দেখেন আর একটা অপশন আছে, এটাকে বলা হয় পেজ ব্রেক প্রিভিউ। এটাতে আমি যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার পেজের ব্রেকগুলো এখানে শো করছে। একটু আগে দেখেছেন যে এতটুকু বের হয়ে গিয়েছে। এই যে বের হয়ে গিয়েছে, এইটা হলো এটার কারণে, এটুকুর জন্য এটা বের হয়ে গিয়েছে। আপনি যদি এটাকে টেনে ডান দিকে আপনি দিতে পারবেন, যেমন এটাকে টেনে আমি ডান দিকে এভাবে সরিয়ে দিতে পারবো। সরিয়ে দিলে সুবিধা যেটা, সেটা হলো যে পুরোটা এক পেজে চলে আসবে। আর সমস্যা যেটা হলো, এইটাকে সে জুম আউট করবে, করে সবকিছু ছোট করে দিবে, দিয়ে সে একটা পেজের ভিতরে নিয়ে আসবে। যেমন আমি কন্ট্রোল পি দিলে এখন দেখেন যে সে এক পেজের ভিতরে এনেছে, কিন্তু আগের থেকে কিন্তু এখন এটা একটু ছোট। তো আপনি যখন এই ডিফল্ট যে পেজের সাইজ, এই সাইজটা যখন আপনি এখানে বড় করবেন, এটা বড় করার অর্থ এই না যে পেজের A4 সাইজ বড় হবে। A4 সাইজটা ঠিক থাকবে, কিন্তু পেজটা জুম আউট হয়ে যাবে। জুম আউট হয়ে গেলে সবকিছু ছোট হবে। তো এইটা যেন ছোট হওয়ার কারণে আপনার জন্য সমস্যা না হয়, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি কন্ট্রোল পি দিয়ে ব্যাকস্টেজ ভিউতে প্রিন্টে যাচ্ছি। প্রিন্টের এখানে যেসব অপশনগুলো আছে, এগুলো দিয়ে আপনি সেটিং করতে পারবেন। তো এগুলো সেটিং করার পরে আপনি এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। আপনার যে প্রিন্টার ইনস্টল দেওয়া থাকবে, সেই প্রিন্টার অবশ্যই এখানে আসবে। আমার এখানে কোনো প্রিন্টার ইনস্টল দেওয়া নাই। দিয়ে আপনি কত কপি দিতে চান দিয়ে প্রিন্ট দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। তো এই কয়েকভাবে আপনি চাইলে আপনি দিতে পারেন। যেমন আমি এখান থেকে এই ফরম্যাটে আমি যখন আসলাম, তখন এখানে দেখেন আমার প্রিভিউতে শো করছে এখানে ডটেড লাইন, যেটা আগে শো করছিল না, যে আমার কতটুকু পেজ এরিয়ার ভিতরে অ্যাকচুয়ালি প্রিন্টটা হবে।